একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদেরকে হার্দিক শুভকামনা জানিয়ে এই ভিডিওটি শুরু করছি। তোমাদের পরীক্ষা খুব সামনেই। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার 13 সেপ্টেম্বর থেকে শুরু। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি। আজকে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলা বিষয়ের মডেল কোশ্চেন পেপার সেট হচ্ছে 10 নাম্বার, এটি আলোচনা করব, আর তার সাথে সাথে 11টাও আলোচনা করব। চলো শুরু করি। 1 নাম্বার, একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল। মেয়েটির বয়স উত্তর হবে 14-15, অর্থাৎ এখানে খেন্তির কথা বলা হচ্ছে। 2 নাম্বার প্রশ্ন, সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন হচ্ছে কালীময় ঠাকুর। 3 নাম্বার প্রশ্ন, একটা হলদে কোন পাখি আমড়া গাছের ডাল থেকে এ ডালে যাচ্ছিল? একটা হলদে কোন পাখি আমড়া গাছের এডাল থেকে ওডালে যাচ্ছিল? উত্তর হবে ল্যাজঝোলা পাখি। 4 নাম্বার প্রশ্ন, অন্নপূর্ণা বলেছিল খেন্তিকে ড্যাশ চৌকিদার ডেকে ধরিয়ে দিতে পারে। উত্তর হবে গোসাইরা। 5 নাম্বার প্রশ্ন, এখানে সত্য মিথ্যা যে বিকল্পটা বেছে নিতে পেরেছে তার মধ্যে দেখো প্রথমেরটা সত্য, তারপরেরটাও সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটাও মিথ্যা। 6 নাম্বার প্রশ্ন, প্রতিবেশী ড্যাশের সঙ্গে সহায় হরি কথা বলছিলেন দাওয়ায় বসে। উত্তর হবে বিষ্ণু সরকার। বেড়ার ধারে নীল রঙের ড্যাশ ফুলের গুচ্ছগুলি নত হয়েছিল। উত্তর হবে মেদি। 8 নাম্বার প্রশ্ন, প্রথম পিঠেখানা পুটি কাকে দিতে গিয়েছিল? ষাঁড়া ষষ্ঠীকে। 9 নাম্বার প্রশ্ন, যে কখনো অন্ধকে ড্যাশ দেয় না সেও একটা বড় ড্যাশ ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না, সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি। উত্তর হবে ওই প্রথমের ড্যাশটাই হবে মুষ্টি ভিক্ষা, আর পরের ড্যাশটাই হবে রাজা। 10 নাম্বার প্রশ্ন, সামাজিক ড্যাশ ব্যতীত সমাজের উন্নতি নাই। উত্তর হবে ধনবৃদ্ধি। 11 নাম্বার প্রশ্ন, কি জানি এই মার্জারি যদি স্বজাতিমণ্ডলের ড্যাশ কাপুরুষ বলে উপহাস করে? উত্তর হবে কমলাকান্তকে। 12 নাম্বার প্রশ্ন, চোরের দণ্ড আছে ড্যাশের কি দণ্ড নাই? উত্তর হবে নির্দয়তার। 13 নাম্বার প্রশ্ন, কোন আত্মাকে অন্ধকার থেকে আলোকে এনে কমলাকান্ত বড় আনন্দ হয়েছিল? পতিত আত্মাকে। 14 নাম্বার প্রশ্ন, হেমাদ্রির হেমকান্তি কিসে? অম্লান কিরণে। 15 নাম্বার প্রশ্ন দেখো, স্তম্ভ মিলাতে দিয়েছে। এই যে স্তম্ভ মিলানো বা ওই যে ডায়াগ্রাম বা চার্ট, ওইগুলো তো এত বলা যাবে না, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে অথবা পজ করে করে খাতায় তুলবে, তাহলে তোমাদের যখন পরীক্ষা দিতে যাবে একটু দেখে নিলেই তোমাদের এগুলো মনে পড়ে যাবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে বন্ধুদের সাথে, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে তোমরা যা ভিডিও আমরা দেব সেটা যেন খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও, এবং তোমাদের প্রত্যেকটা ভিডিওই যেন উপকারে আসে এই আশা রাখবো। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের আরও কিছু যদি প্রয়োজন হয়, একাদশ শ্রেণীর পরীক্ষা তো খুব সামনে। হ্যাঁ, চলো পরের প্রশ্ন। 15 নাম্বারেরটা উত্তর কিন্তু ওই ক্ষয়ের দাগেরটা। হ্যাঁ, 1-এরটা সি এর সাথে মিলবে, 2-এরটা এ এর সাথে, 3-এরটা ডি এর সাথে, 4-এরটা দেখো কত দাগে আছে, 4-এরটা বি এর সাথে মিলবে। আচ্ছা, 16 নাম্বার প্রশ্ন, কত গুণ ধরে কত মতে? ওই ড্যাশটাতে বসবে গিরিশ। গিরিশের 2টো বানান আছে, তার মধ্যে ক্ষয়ের দাগেরটা উত্তর হবে। 17 নম্বর প্রশ্ন, পণ্ডশ্রম করে কোথায় শুল হানা হচ্ছে? মগজে। 18 নম্বর প্রশ্ন, এখানে এসে লুটিয়ে পড়ে কি? রাজমুকুট। সাম্যবাদী কবিতায় কবি ক্রম অনুসারে যে সকল ধর্মগ্রন্থের কথা বলেছেন, এটাও দেখো তোমাদের পক্ষে কোশ্চেনটা যদি ভালোভাবে না দেখো তাহলে কিন্তু উত্তর দিতে পারবে না। সব কাছাকাছি অপশানগুলো আছে। গয়ের দাগেরটা উত্তর হবে কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা, গ্রন্থ সাহেব। এই রকম ক্রমে কিন্তু বইয়ের লাইনে সাজানো আছে কবিতাটাতেই। তো এইটাই তোমাদেরকে লিখতে হবে, অন্যগুলো উল্টোপাল্টাভাবে দেওয়া আছে, সেগুলো লিখলে কিন্তু নাম্বার দেবে না। 20 নম্বর প্রশ্ন, হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসে আছেন কে? শাক্যমুনি। 21 নম্বর প্রশ্ন, দেবদূতকে 5 তারা সেনাপতির পদে উন্নীত করতে চেয়েছিলেন কারা? কঠিন হৃদয়ের লোকেরা।
22 নম্বর প্রশ্ন, উড়ন্ত বাজিকরের ডানাগুলো কিসের মতো দেখাচ্ছিল? নক্ষত্র বাদুড়ের মতো। ড্যাশ ঢেউ ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়, উত্তর হবে সময়ের, ওই ড্যাশটাতে। 24 নম্বর প্রশ্ন, কি হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র? গান। 25 নম্বর প্রশ্ন, ওই সঠিক ক্রম বেছে নেওয়া, ওটা দেখো ঘয়েরটা অ্যান্সার হবে। তোমরা এগুলো স্ক্রিনশট নাও বা পজ করে করে তোলো খাতায়। 26 নম্বর প্রশ্ন, যে সব ভাষার শব্দের সঙ্গে কোনো উপসর্গ প্রত্যয় বিভক্তি যুক্ত থাকে না, বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে কর্তা কর্ম ইত্যাদি নিরূপণ করা হয়, এই ধরনের ভাষাকে বলা হয় তুর্কি ভাষা। সংযোগ সংস্পর্শের ফলে উদ্ভূত ভাষা হলো, এইটা তোমাদের জন্য আমি প্রশ্ন রেখেছি, ওই জন্য এটাতে উত্তরে আমি দাগ দিইনি। তোমরা কমেন্ট বক্সে আমাকে এই 27 নম্বর প্রশ্নের উত্তরটা লিখে জানাবে। 28 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার জন্মসাল হলো আনুমানিক 900 খ্রিস্টাব্দ। 29 নম্বর প্রশ্ন, কোন ভাষার দীর্ঘ বিবর্তনের ফলে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে? উত্তর হবে প্রাকৃত। মাগধী ভাষাগুলি কোন দুটি শাখায় বিভক্ত? উত্তর হবে পূর্বী ও পশ্চিমা। 31 নম্বর প্রশ্ন, বাংলা ঝাড়খণ্ডের সীমান্তে রাজমহল পাহাড় সংলগ্ন অঞ্চলে প্রচলিত যে ভাষা সেটা হচ্ছে সাঁওতালি ভাষা। মুন্ডারি এনসাইক্লোপিডিয়া 13 খণ্ডে সংকলিত হয়েছে কার সম্পাদনায়? ফাদার হফম্যান। আর এই দেখো ডায়াগ্রাম বা চার্ট দেখে যে সঠিক উত্তরের বিকল্প বেছে নাও, এখানে কিন্তু এই কয়ের দাগেরটা উত্তর হবে। যেমন উপভাষা ওইগুলোর যে চার্ট আছে, রাঢ়ী, বঙ্গালী, ঝাড়খণ্ডী, এবার রাঢ়ীর মধ্যে কলকাতা পড়ছে, বঙ্গালীর মধ্যে ময়মনসিংহের ভাষা, আর ঝাড়খণ্ডী হচ্ছে দক্ষিণ পশ্চিম বাঁকুড়া। আচ্ছা, 34 নম্বর প্রশ্ন, মান্য ভাষার যোগ্যতা অর্জন নির্ভর করে না কোনো ভাষাগত কারণের উপর, বরং নির্ভর করে কিসের উপর? এটাও একটা কিন্তু তোমাদের জন্য প্রশ্ন রেখেছি আমি, পরে কিন্তু তোমরা যদি না পারো আমি বলে দেব, কিন্তু তোমাদের জন্য এটা আমি দাগ দিইনি, যাতে তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে জানাও। 35 নম্বর প্রশ্ন, এক ব্যক্তির ভাষার সঙ্গে আরেক ব্যক্তির ভাষার ফারাককে কি বলে? বিভাষা বলে। চর্যাপদ হলো একই সঙ্গে বাংলা ভাষা ও ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত। চর্যাপদ হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা ও চর্যাপদ হলো একই সঙ্গে বাংলা ভাষা ও নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন, মানে এইটা দুটোরই প্রাচীনতম ভাষা। চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন? উত্তর হবে, এটা কিন্তু দাগটা ভুল দেওয়া আছে, তিব্বতী অনুবাদ আবিষ্কার করেছিলেন প্রবোধচন্দ্র বাগচি। 37-এর উত্তরটা কিন্তু প্রবোধচন্দ্র বাগচি হবে। তোমরা কিন্তু ঠিক করে ওটা তুলবে। 38 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলানোতে দেখো 38-এরটা গয়ের দাগেরটা উত্তর হবে। এটাও তোমাদেরকে খাতায় তুলতে হবে অথবা স্ক্রিনশট নিতে হবে। 39 নম্বর প্রশ্ন, দৌলত কাজী সতী ময়না কাব্যটির অপর নাম? লোর চন্দ্রানী। আর 40 নম্বর প্রশ্ন হচ্ছে, অষ্টাদশ শতাব্দীর উল্লেখযোগ্য কাব্য বৈচিত্র্য কোন কাব্যে পাওয়া যায়? উত্তর হবে শাক্ত পদাবলীতে। এবারে মডেল কোয়েশ্চেন পেপার 11 এটা আলোচনা করব। চলো, 1 নম্বর প্রশ্ন, যাও ভালোই হয়েছে তোমার। কি ভালো হয়েছে? গয়েরটা উত্তর হবে সমাজ সহায় হরিদের এক ঘরে করবে। 2 নম্বর প্রশ্ন, খেন্তির বয়স কত? 14 থেকে 15। 3 নম্বর প্রশ্ন, মুখুজ্জে বাড়ির ছোট মেয়েটির নাম কি? দুর্গা। বড় একটা কথা কহে না, কে? খেন্তি, মানে কার সম্পর্কে উক্তি। তারপরে দেখো 5এরটার যে সত্য মিথ্যার বিকল্প, সেটা প্রথমেরটাই ঠিক হবে, মানে কয়ের দাগেরটা প্রথমেরটা সত্য, তারপরেরটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটাও মিথ্যা। 6 নম্বর প্রশ্ন, প্রথম পিঠেখানা পুটি দিয়েছিল কার উদ্দেশ্যে? ষাঁড়া ষষ্ঠীকে উদ্দেশ্য করে। অবর্ণপূর্ণার মন হু হু করিত কখন? আম সত্য তোলার সময়। 8 নম্বর প্রশ্ন, শীঘ্র নালিশ হইবে, কার বিরুদ্ধে নালিশ হবে? কালীময়ের বিরুদ্ধে। 9 নম্বর প্রশ্ন, প্রাবন্ধিকের কাছে বিড়ালের কথাগুলি মনে হয় কেমন? সোশিয়ালিস্টিক। ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন, তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না, কিভাবে জ্ঞানোন্নতি সম্ভব বলে বক্তা মনে করেন?
উত্তর হবে কয়েরটা, বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ করে। তারপরে 11 যে ক্রমটা আছে সেটা কিন্তু কয়েরটা ঠিক হবে। দেখো, মানে 1-এরটাই 1 হবে, 3-এরটা 2 হবে, তারপরে 2-এরটা 3 হবে, আর 4-এরটাই 4 হবে। 12 নম্বর প্রশ্ন, বিড়ালের ম্যাও স্বর কখন মধুর হয়ে ওঠে? উত্তর হবে নির্জল দুগ্ধপানের পর। চোরকে সাজা দেওয়ার পূর্বে বিচারককে মার্জারি কি পরামর্শ দিয়েছিলেন? উত্তর হবে 3 দিন উপবাস করার। তারপরের কোশ্চেন দেখো, দিনের বন্ধু। দিনের বন্ধু শব্দটি দ্বারা বোঝানো হয়েছে বিদ্যাসাগর মহাশয়কে। এবার 15 নম্বরের যে সত্য মিথ্যার যে সঠিক বিকল্প আছে সেখানে কিন্তু এই গয়ের দাগেরটা অ্যান্সার হবে। মানে প্রথমেরটা দেখো গয়ের দাগের আছে, প্রথমেরটা মিথ্যা, তারপরেরটাও মিথ্যা, তারপরেরটা সত্য, তারপরেরটা সত্য। তারপরে দেখো হেমাদ্রি বলতে কি বোঝায়? উত্তর হবে সুমেরু পর্বত। তারপরের কোশ্চেন আছে, সাম্যবাদী কবিতায় কবির মতে ঈশ্বরের চেয়ে বড় অধিষ্ঠান হলো কি? হৃদয়। তারপরে 18 নম্বর প্রশ্ন আছে, পথে ফুটে তাজা ফুল। তাজা ফুল কিসের প্রতীক? সকল ধর্মের। তারপরে 19 নম্বর যে প্রশ্নটা আছে, ডায়াগ্রাম বা চার্ট দেখে বিকল্প, সেটা ঘয়েরটা উত্তর হবে। যত শখ পড়ে যাও কি? জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, কোরআন। বাকিগুলোতে একটা করে যে কোনো একটা ভুল আছে। দেখো 20 নম্বর প্রশ্ন, এটাতে আবার ক স্তম্ভ খ স্তম্ভ মিলাতে বলেছে, এখানে কয়ের বিকল্পটা তোমাদের উত্তর হবে। 21 নম্বর প্রশ্ন, বিশাল ডানাওয়ালা এক থুড়থুড়ে বুড়ো গল্পটি কে অনুবাদ করেছেন? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপরে 22-এর দাগে দেখো, এ আর আর মানে বিবৃতি আছে, কারণ আছে, তার মধ্যে এ আর আর দুটোই ঠিক, আর এবং আর হচ্ছে এর সঠিক কারণ। তারপরে 23 নম্বর প্রশ্ন, চারণ কবি বলা হয় কাকে বা কাদের? যারা স্থানে স্থানে ঘুরে বেড়িয়ে কবিতা বা গানের মাধ্যমে মাহাত্ম্য কথা প্রচার করেন। তারপরে 24 নম্বর প্রশ্ন, কবিকে তখন ভয় পায় কারা? ওরা। গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র। গান কিভাবে যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে? চেতনাবোধ জাগ্রত করে। 26 নম্বর প্রশ্ন, রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী বাংলা ভাষা হলো সমন্বয়ী ভাষা, মানে সমন্বয়ী ভাষাবর্গের অন্তর্গত। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, এসপেরান্তো ভাষার অন্যতম সুবিধা হলো এর শব্দগুলি উচ্চারিত হয় উচ্চারণ অনুযায়ী। 28 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা। এর উক্তিটি কার? উক্তিটি হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? তখন উত্তর হবে অশোকের শিলালিপি। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও ডক্টর সুকুমার সেনের মত অনুযায়ী বাংলা ভাষার জন্ম মাগধী অপভ্রংশ থেকে। লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়ার কত সালে হিসাব অনুসারে ভাষা সমীক্ষার ফলাফল নির্দেশিত হয়েছিল? উত্তর হবে কয়েকটা, 1903 থেকে 1928 সালের মধ্যে। ভারত ড্যাশ ভাষা বংশের দেশ। ভারত হচ্ছে 4 ভাষা বংশের দেশ। তারপরে 33 নম্বরে দেখো মিলানো আছে, এইটা কিন্তু গয়ের দাগেরটা উত্তর হবে। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, খাতায় তুলবে পরে। তারপরে 34 নম্বর প্রশ্ন, সাধু ও চলিত রীতির মধ্যে প্রধান পার্থক্য লক্ষ্য করা যায়? সর্বনাম পদে, ক্রিয়াপদে, মানে উভয় পদেই হবে, গয়েরটা অ্যান্সার হবে। 35 নম্বর প্রশ্ন, সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেন কে? রাজা রামমোহন রায়। 36 নম্বর প্রশ্ন, চর্যাপদ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কী নামে প্রকাশিত হয়? উত্তর হবে 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। 37 নম্বর প্রশ্ন, উঁচা উঁচা পাবত তহি বসই সবরিবালি পদটির রচয়িতা সবরপাদ। 38 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কাব্যটির শেষ খণ্ডটি হলো অথ রাধা বিরহ, মানে গয়ের অপশানটা ঠিক হবে। 39 নম্বর প্রশ্ন, মধ্যযুগের কোন কবির মধ্যে ঔপন্যাসিকের গুণ লক্ষ্য করা যায়? উত্তর হবে মুকুন্দ চক্রবর্তী। 40 নম্বর প্রশ্ন, মৈথিল্য কোকিল কাকে বলা হয়? বিদ্যাপতিকে। তাহলে আমি তোমাদের সাথে কিন্তু দুটো সেট আলোচনা করলাম, মডেল কোয়েশ্চেন পেপার 10 আর মডেল কোয়েশ্চেন পেপার 11। পরের দিন আরও অন্য
মডেল কোশ্চেন পেপার নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, আর এই ভিডিওটি তোমাদের সাহায্যপূর্ণ হোক এই আশা রাখছি। পরীক্ষাও তোমাদের খুব ভালো হোক এই শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি। সবাই খুব ভালো থেকো।